এই হচ্ছে আনারস। আর এই গাছটাতে কিন্তু ভালোই মালবেরি এসেছে দেখেন, এদিকেও কিন্তু আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি আমাদের বাসার ছাদে, আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের বাসার ছাদে কি কি গাছ আছে এবং গাছে কি কি ফল আছে আর কি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি সামনের দিকে যাচ্ছি। দেখেন এখানে আছে হচ্ছে একটা কমলা গাছ, দেখতে পারতেছেন হয়তো আপনারা। আর আপাতত এই গাছে কিন্তু কোনো কমলা নেই দেখেন। আর এখানে আছে একটা পেয়ারা গাছ, এই গাছেও কিন্তু এখনো পেয়ারা আসে নাই। আর এখানে আছে হচ্ছে একটা আমড়া গাছ, আপনারা সবাই দেখতে পারতেছেন। এখানে কিন্তু মাশাআল্লাহ সুন্দর সুন্দর আমড়া আছে। আর এদিকে আছে হচ্ছে একটা টগর গাছ বলে আর কি, এগুলোকে টগর ফুল বলে। এই ফুল গাছ আছে আর ফুলও আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন। আর এখানে আছে হচ্ছে একটা লেবু গাছ, এই গাছে এখন লেবু নেই। আর এখানে আছে হচ্ছে একটা আমড়া গাছ, দেখলে অবাক হবেন আর কি যে এই গাছটা এত ছোট, বাট এই ছোট গাছে কিন্তু দেখেন যে আমড়া আছে। আর ফুলও কিন্তু অলরেডি এসে পড়েছে। মানে এই গাছে এমন কোনো দিন হয় নাই যে আমড়া নাই। প্রতি মানে গাছ যে অবস্থায় থাকুক না কেন, হয় ফুল থাকবে বা আমড়া থাকবে, মানে থাকবেই থাকবে। আর এখানে আছে হচ্ছে একটা করমচা গাছ আর কি। আর ছোট ছোট করমচাও কিন্তু ধরেছে, দেখতে পারতেছেন। একটা যদি ছিঁড়ে দেখাই, ছোট কিন্তু করমচা আছে দেখেন। আর এখানে আছে হচ্ছে একটা পেয়ারা গাছ দেখেন। আর এখানে আছে হচ্ছে একটা বড়ই গাছ, এটা হচ্ছে আপেল কুল প্রজাতির একটা বড়ই গাছ। আপেল কুল আর কি হয় এই গাছটিতে দেখেন। ছোট ছোট কিন্তু ফুল ধরেছে দেখেন। আর এখানে আছে হচ্ছে একটা হিমসাগর আম গাছ আর কি দেখেন। সুন্দর সুন্দর আম কিন্তু ধরেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখেন। এখানেও কিন্তু বড় বড় আমই আছে দেখেন। এই গাছটাতে সাধারণত সাইজে আমগুলো একটু ছোটই হয়। আর এদিকে আছে হচ্ছে একটা ডালিম গাছ দেখেন। আর পেঁপে গাছ তো একটা আছে দেখেন। এটা সম্ভবত একটা হাইব্রিড জাতের পেঁপে আর কি, থাই পেঁপে যেগুলোকে বলে। আর এখানে আছে একটা লেবু গাছ, যার একদম খুব খারাপ অবস্থা দেখেন, পাতাই নাই বললেই চলে। ওকে। আর এদিকে আছে হচ্ছে একটা ড্রাগন গাছ আছে। এই গাছে সম্ভবত 4 থেকে 5 বার ড্রাগন হয়েছে, আর বেশি হয় নাই। পরিচর্যার অভাবে আর কি দেখেন গাছটা কি অবস্থা, একদম ভেঙে গিয়েছে আর কি। আর এখানে আছে হচ্ছে একটা ছোট মালবেরি গাছ দেখেন। একটা 5 লিটারের একটা পটে লাগানো আছে গাছটা দেখেন, 5 লিটারের একটা পটে। আর ছোট ছোট মালবেরিও কিন্তু গাছটাতে এসেছে দেখেন। এই মালবেরি হচ্ছে একটা খুব সুস্বাদু একটা ফল, হয়তো আপনারা জানেন। যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে হচ্ছে একটা বড় মালবেরি গাছ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। একটা বড় সাইজের কিন্তু মালবেরি গাছ আছে। আর এই গাছটাতে কিন্তু ভালোই মালবেরি এসেছে দেখেন। আর এখানে আছে হচ্ছে একটা নিম গাছ দেখেন, গাছটা কিন্তু মোটামুটি অনেক বড়। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানে আছে একটা আনারস গাছ, যেই গাছে আনারস কিন্তু আছে দেখেন। এটা হচ্ছে আমাদের প্রথম আনারস গাছ, এবং এই গাছটাতে কিন্তু আনারসও ধরেছে দেখেন। নিচ থেকে দেখাও, এই হচ্ছে আনারস। আর এটা হচ্ছে আরেকটা গাছ, এই গাছটার পরে, যেই গাছটাতে আনারস ধরেছে এরপরে আর কি গাছটা লাগানো হয়েছে। এটা তো মনে হয় মাসখানেক পর আনারস আসবে। আর এদিকে আছে হচ্ছে একটা কামরাঙ্গা গাছ দেখেন, কামরাঙ্গা কিন্তু ধরেছে এই গাছটাতে। নিচের দিকেও কামরাঙ্গা আছে। আর এদিকেও আছে একটা লেবু গাছ, এই গাছটিতে মনে হয় এখন লেবু নেই।
না এখন নেই। আর এদিকে আছে হচ্ছে একটা কি গাছ, এদিকে আছে হচ্ছে একটা লেবু গাছ আর কি দেখেন। আর এদিকে আছে হচ্ছে একটা মেহেদি গাছ আছে আর কি, এদিকে দেখেন, এদিকে আছে একটা মেহেদি গাছ। আর এদিকে আছে হচ্ছে একটা সফেদা গাছ, এটা হচ্ছে চায়না প্রজাতির আর কি, সঠিক আমার জানা নেই, দোকানদার আর কি বলেছিল যে চায়না প্রজাতির এই গাছটা দেখেন। সফেদা কিন্তু ছোট ছোট এসেছে দেখেন, ছোট ছোট সফেদা কিন্তু এখানে আছে। 12 মাসই আর কি হয় এটাতে। ও এখানেও কিন্তু আছে দেখেন। আর এটা হচ্ছে একটা কাটিমন জাতের আম গাছ আর কি দেখেন। এদিকে কিন্তু আমের ছোট ছোট ফুল আসছে দেখেন। এদিকেও কিন্তু আছে। আর এদিকে আছে কিছু লেবু গাছ আছে, যেগুলোতে লেবু নাই। আর এটা হচ্ছে মালবেরি গাছ। এই গাছটাতে কেন মালবেরি আসে না এর কারণ হতে পারে যে এখানে ইউরিয়ার অভাব হতে পারে বা পটাশিয়ামের টিএসপি সার প্রয়োগ করতে হবে এই গাছটাতে সম্ভবত। সারের অভাবে এবার মালবেরি আসে না এই গাছটাতে। আর এখানে একটা টগর গাছ আছে। আর এদিকে আছে হচ্ছে একটা পেয়ারা গাছ, সেই গাছটাতে কিন্তু পেয়ারা ধরেছে দেখেন, একটাই পেয়ারা। আর এদিকে তো কিছু নাই দেখেন, ছোট ছোট গাছ, কোনো কাজের না। ও আচ্ছা, তুলসী পাতা গাছ এটা। আর এদিকে আছে একটা মেহেদি গাছ আছে এদিকে। আর যে গাছটা একবারে না বললেই নয় সেটা হচ্ছে যে এখানে আছে হচ্ছে 3টা কলা গাছ, যেটা একটু আগে দেখাতে পারিনি, মিস হয়ে গিয়েছে আর কি। এখন দেখেন 3টা কলা গাছ আছে। এই 3টা কলা গাছের মধ্যে এই গাছটায় ধরুন একটা কলা আসলো, ঠিক আছে, কলা আসার পর এই গাছটাকে আবার কেটে ফেলতে হয়, কেটে ফেলার পর নিচ থেকে যেটা বের হয় ওটাতে আবার কলা আসে। এই নিয়ে মনে হয় 4-5 বার কলা খাওয়া হয়েছে আর কি এই টবের মধ্যে যে কলা গাছগুলো ছিল আর কি। ওই কলা গাছটা কাটার পর এই 3টা কলা গাছ সৃষ্টি হয়েছে। আর ছোট একটা কলা গাছ আছে দেখেন, হয়তো আরো অনেক সময় লাগবে, অনেক সময় হওয়ার পর এই 3টা গাছের মধ্যে যে কোনো একটাতে কলা আসবে। আর এদিকে তো দেখালাম আমি কি কি আছে। আর এদিকে আছে হচ্ছে একটা বেলম্বি গাছ দেখেন। এই বেলম্বি গাছে কিন্তু এখন বেলম্বি আসে নাই, ফুলও আসে নাই, কোনো কিছুই না। 2 বার মাত্র বেলম্বি হয়েছে এই গাছটাতে। এখন বেলম্বি গাছকে কিভাবে পরিচর্যা করতে হয় তা সম্পর্কে আমার জানা নেই। যদি জেনে থাকেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছটাতে কেন বেলম্বি আসতেছে না। আসলে ছাদে আসা হয় না এবং গাছের পরিচর্যাও করা হয় না। এখন ভাবতেছি যে চেষ্টা করব যে ছাদে আসার এবং পরিচর্যা করা গাছের, কারণ গাছের অবস্থা কিন্তু মোটামুটি আছে, তেমন ভালো না, অবস্থা খুবই খারাপ। আর এদিকে আছে হচ্ছে একটা কুমড়া গাছ আছে এদিকে দেখেন। আর আরেকটা বিষয় মিস করেছি, সেটা হচ্ছে যে এদিকে আছে হচ্ছে একটা খুবই ভালো মনে একটা গাছ, সেটা হচ্ছে 3 ফল গাছ আছে, দেখতে পাচ্ছেন গাছে কিন্তু 3 ফলও এসেছে। এখানে 2টা 3 ফল আছে, সরি 3টা, এদিকে কিন্তু একটা আছে। 3 ফলগুলো যখন পাকে তখন হচ্ছে বেগুনি কালার ধারণ করে আর খেতেও অনেক মিষ্টি। কাঁচা অবস্থায় খাওয়া যায় না, পাকতে হয় আর কি। আর এছাড়া 3 ফলে কিন্তু আচারও পাওয়া যায় বা আচার চাইলে বানাতে পারেন। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন। আর এখনো যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।